প্রেগনেন্সির সময়টাতে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের কিন্তু একেকজনের একেক রকম ক্রেভিংস থাকে খাবারের উপর। কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিতে প্রথম 6 মাস আমি যেই খাবারটা সবচাইতে বেশি খেয়েছি, সেই খাবারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথম 6 মাস শুটকি খুব বেশি খাইতাম। আমি কোনো ধরনের মাছ, মাংস, ডিম, দুধ কিছু না খেয়ে শুধু শুটকি হলে মনে হচ্ছিল যে আমি কয়টা ভাত পেট ভরে খাইতে পারবো, আমার এরকম মনে হইতো। তো আমার জামাই আমার জন্য অনেক রকমের শুটকি আনছে, যদিও আমার সব শুটকি ভালো লাগে নাই, কিন্তু এই দুইটা শুটকি ভালো লাগতো, লইট্টা আর হচ্ছে ছুরি আর হচ্ছে পুঁটি শুটকি। তো আমি হচ্ছে এই তরকারিটার প্রতি এত বেশি এডিক্টেড ছিলাম প্রথম 6 মাস আমার প্রেগনেন্সির সময়টাতে। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য হচ্ছে আমি 2 রকমের শুটকি হচ্ছে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার হচ্ছে তাওয়ায় আমি খুব ভালো মতো একদম ভেজে নিয়েছি, দেন গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা একদম বেসিক একটা রান্না, আমরা সবাই পারি, কিন্তু আমার মুখে এই তরকারিটা অনেক বেশি টেস্ট লাগতো। আমি মনে হতো যে এই তরকারিটা হইলেই আমি ভাত খাইতে পারবো, না হয়তো আমি মনে হয় না ভাত খাইতে পারবো। তো প্রথমে হচ্ছে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর সাথে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিলাম, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে যখন মশলাটা একটু কষে কষে আসছিল, এ পর্যায়ে হচ্ছে আমি 2-3টা টমেটো বড় বড় ফালি করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও একটু কষিয়ে নিব। এটাকে কিন্তু হচ্ছে চট্টগ্রামের মরিচ খোলা নামেও মানে পরিচিত এই রান্নাটা, চট্টগ্রামেও এটা অনেক মানে বিখ্যাত, তবে আমরাও এটা খেয়ে থাকি, ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেগুন। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও অনেক ধরনের সবজি অ্যাড করে এই রান্নাটা করে খাইতে পারেন, ভালো লাগবে। তো আমি একটু কষাচ্ছিলাম, তো কষাইতে কষাইতে এক পর্যায়ে দেখেন যে আমার বেগুন এবং টমেটোগুলো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছিল, এবং কড়াইয়ে যে পরিমাণ মানে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম বেগুনটা যাতে খুব ভালো মতো আরও মানে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা আস্ত রসুনের কোয়া। অনেকে চাইলে এই রান্নাটা হচ্ছে আপনারা রসুন বেটে করতে পারেন, কিন্তু আমরা হচ্ছে আস্ত রসুন দিয়েই করি, মানে ভালো লাগে এই ব্যাপারটা আমার কাছে। দেন শুটকিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে আমি হচ্ছে এটাকে একটু সময় ধরে একদম চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো রেখে এটাকে আমি একদম খুব সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে জাস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন এক সময় যখন তরকারিটা কষে যাচ্ছে এবং সব তরকারি সিদ্ধ হয়ে যাচ্ছে এবং শুটকি মাছটাও প্রায় সিদ্ধ হওয়ার পথে, এ পর্যায়ে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিতে গিয়ে দেখি যে আমার আব্বা বাজার থেকে শিমের বিচি এনে রেখেছিল, পরে কয়েকটা শিমের বিচিও দিয়ে দিয়েছি, কারণ এগুলো অনেক দিন ধরে হচ্ছে ডিপে আমরা রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে শিমের বিচি তো সিদ্ধ হইতে আর ওরকম লাগে না, আর যেহেতু আমার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে আমি রান্না করেছি, সো এইটুকু পানি শুকাতে শুকাতে হচ্ছে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা চাইলে কিন্তু সিমের বিচি হচ্ছে খোসা ছাড়িয়ে দিতে পারেন। তো তরকারিটা যখন প্রায় হয়ে যাচ্ছিল, আমি এই পর্যায়ে হচ্ছে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার লাস্টে আমি হচ্ছে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো কুক করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারিটার ফাইনাল লুক। এটা শুধু দেখতে না, খেতেও অনেক মজা। শুধু আমি প্রেগনেন্ট বলে কেন, এটা যে কেউ এই তরকারিটা দেখলে খাইতে মানে সবারই খাইতে মন চাবে। আর আমার কাছে মনে হয় শুটকির সবচেয়ে বেস্ট একটা তরকারি হচ্ছে এটা। আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।